এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ এবং বরগুনা থেকে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত আছেন আনোয়ার হোসেন এবং বরগুনা থেকে যুক্ত আছেন আবু জাফর সালে। শুরুতেই যাব চাঁপাইনবাবগঞ্জে আনোয়ার হোসেনের কাছে। আনোয়ার, যেমনটি জানাচ্ছিলাম, হাম উপসর্গে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? হ্যাঁ নিশি, আপনাকে যদি বলি চাঁপাইনবাবগঞ্জে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক, এবং যদিও হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে গত গত 3 দিন ধরে বিশেষ টিকাদান কার্যক্রম চলছে। তো সবশেষ গত 24 ঘন্টায় নতুন করে আরো 22 জন শিশু হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন এবং ছাড়পত্র প্রদান করা হয়েছে 21 জন রোগীকে। এছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে 65 জন শিশু। এছাড়া আর এ নিয়ে জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 446 জনে। একই সময়ে মারা গেছে 7 জন শিশু। এছাড়া 101 জনের নমুনা পরীক্ষায় 39 জনের শরীরে হাম ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তো স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলছে এবং গত 2 দিনে এখন পর্যন্ত 19,370 জন শিশু বিশেষ এই টিকার আওতায় এসেছে। আর 6 থেকে 59 মাস বয়সী 1,67,287 জন শিশুকে বিশেষ এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তো চিকিৎসকরা জানিয়েছেন যে কর্মসূচি সফল হলে দ্রুতই নিয়ন্ত্রণে আসতে পারে সংক্রমণ। এছাড়া টিকা পাওয়ার পর অনেকটা স্বস্তি ফিরেছে অভিভাবকদের মাঝে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে এমনটি জানিয়েছে। তবে আপনি যেমনটি বলছিলেন যে আসলে চাঁপাইনবাবগঞ্জে রোগটির প্রাদুর্ভাব ব্যাপকভাবে দেখা দেওয়ার পর হাসপাতালে সেবার মান নিয়ে নানা অভিযোগ তুলে আসছেন রোগীর স্বজনরা। তাদের অভিযোগ যে এখানে পর্যাপ্ত চিকিৎসা সেবা তারা পাচ্ছে না, বেড সংকটের কারণে মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। এবং আপনি সেটি ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে কি সকলেই গাদাগাদি করে মেঝেতে শুয়ে যে যেভাবে পারছে সেখানে একটু জায়গা নিয়ে তারা এই তাদের আক্রান্ত শিশুদের নিয়ে এখানে ভর্তি হয়েছেন এবং ব্যাপক কষ্টের কথা তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া পর্যাপ্ত চিকিৎসক এবং নার্সেরও অভাব রয়েছে এবং অপর্যাপ্ত পরিচ্ছন্নতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তো গত 3 মাস ধরে প্রকোপ বাড়লেও স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ শুরু থেকে যথাযথ উদ্যোগ না নেওয়া এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করছে। তো হাসপাতালটির আবাসিক চিকিৎসকের সাথে আমরা এ বিষয়ে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে নতুন ভবনে জায়গা থাকলেও সেখানে লোকবল সংকটের কারণে তারা নতুন করে হাম ওয়ার্ড চালু করতে পারছে না। তো নিশ্চয়ই এই ছিল আমার কাছে সবশেষ। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আবু জাফর সালের কাছে যাব। সালে, বরগুনাতে যেসব রোগী ভর্তি আছে তাদের সবশেষ খবর জানাবেন। হাসপাতালগুলোর কি অবস্থা সেখানকার? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নিশ্চয়ই, আসলে দিন যত যাচ্ছে হাম আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি এবং আক্রান্ত সবকিছুই বাড়ছে এবং যেটি হচ্ছে যে আপনি যেটি জানতে চেয়েছেন যে চিকিৎসা সেবা নিয়ে যে বিষয়টি, আমি যদি আপনাকে তার আগে একটু বলি যে এ পর্যন্ত কিন্তু বরগুনাতে 187 জনের যে হামের উপসর্গ নিয়ে যারা চিকিৎসা নিয়েছে, যার মধ্যে 169 জন হাসপাতালে ভর্তি হয়েছিল, কিন্তু সেখান থেকে 145 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং 24 জন বরগুনা জেনারেল হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে এবং যাদের মধ্যে থেকে কিন্তু পরীক্ষা নিরীক্ষায় 35 জন হাম শনাক্ত হয়েছে এ পর্যন্ত। এবং যদিও শুরুর দিকে 3 জন মারা গিয়েছে, যদিও সেটি হাসপাতালে না, হাসপাতালের বাইরে, এরপরে আসলে মারা যাওয়ার কোনো খবর আমরা পাইনি। এবং গত 24 ঘন্টায় 3 জন নতুন করে ভর্তি হয়েছে এবং 15 জন কিন্তু হাসপাতাল থেকে তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। আর যেটি রয়েছে আসলে বরগুনা জেনারেল হাসপাতালে, এখানে 30টি আইসোলেশন বেড কিন্তু হাম আক্রান্তদের জন্য এখানে খোলা হয়েছে, রাখা হয়েছে এবং সেখানে কিন্তু রোগীরা ভর্তি হচ্ছেন। যদিও রোগীদের চিকিৎসা সেবা নিয়ে নানান অভিযোগ অনুযোগ সেটি আছে এবং তার মধ্যে থেকেও চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে তারা চেষ্টা করছেন যে আসলে যারা হামে আক্রান্ত তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আর যেটি হচ্ছে যে আসলে সারা দেশের যে 30টি উপজেলা যে হটস্পট হিসাবে ঘোষণা করা হয়েছে, যার ভিতরে বরগুনা রয়েছে এবং সেই বরগুনা কিন্তু গত 3 দিনে প্রায় 6,000-এর উপরে শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং সেই টিকা কার্যক্রম 3 সপ্তাহ চলবে এমনটি স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। এবং
যেটি হচ্ছে প্রতিদিনই কিন্তু অর্থাৎ এখানে কিন্তু সেই হামের টিকা দেওয়া হচ্ছে। যদিও সেই হামের টিকা দিতে গিয়ে অন্যান্য সময় যেভাবে প্রচারণা বা যে সচেতনতার যে একটি বিষয় থাকে, এবারে কিন্তু আসলে সেই টিকা কার্যক্রমের আগে কিন্তু সে ধরনের কোনো প্রচারণা না থাকায় আসলে অনেকটা অভিভাবকরা কিন্তু আসলে সেখানে তাদের আসলে বুঝতে এবং আসতে সেই কিছুটা সমস্যা হচ্ছে। যদিও গতকালকে থেকে মাইকিং করে তাদেরকে জানানো হচ্ছে এবং চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই এবং সচেতন থাকতে হবে হাম থেকে রক্ষা পেতে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ নিশি।